শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমরা তো বেশ ভালোই আছি। এত সুন্দর একটা ওয়েদার, ভালো না থেকে পারা যায় বলো? কদিন এত গরম দিয়েছে আর এখন এত সুন্দর ওয়েদার, তাই ভাবলাম চলো ওয়েদারটা একটু তোমাদের সাথে শেয়ার করা যাক। আর দেখেছো, বৃষ্টি হলে উঠোনের যে অবস্থা হয়, যেহেতু আমাদের গ্রামে বাড়ি তার জন্য এরকম তো হবে। উঠোন বাড়ি সব বড় তো, তার জন্য তো এটা পেছনের দিক, আমাদের সামনের দিকটা পাকা করা আছে আর কি। তা এদিক থেকে আমি ব্লগটা শুরু করলাম। আর দেখো গুড়িয়ে গুড়িয়ে বৃষ্টি পড়ছে, এতক্ষণ একটু জোরে হচ্ছিল, এখন হালকার মধ্যে হচ্ছে। আর ওইদিকে প্যান্ডেলটা দেখছো, ওটা আমার ভাসুরদের বাড়ি প্যান্ডেল হচ্ছে। ওই যে মন্দিরটা দেখালাম না সেদিনকে, বাবা লোকনাথের তো পুজো, সবাই তো জানো যে জ্যৈষ্ঠ মাসের 19 তারিখে, তো তারই তোড়জোড় চলছে। তো যাই হোক, চলো সকাল সকাল ব্লগটা শুরু করা যাক। এখন 7:30 মতো বাজে, চা দিয়ে ব্লগটা শুরু করছি। এই যে আজকে দুধ চা, এত সুন্দর ওয়েদার, একটু দুধ চা না হলে চলে, তা গাঢ় করে বেশি করে দুধ দিয়ে সবার জন্য চা করে নিচ্ছি। শুধু আমি একা খাবো না, আমার 2 ছেলেও আজকে চা খাবে, সবাই মিলে আজকে কড়া করে একটু দুধ চা খাবো। তো এখানে চা তো প্রায় হয়ে গেছে, চা পাতাটাও দিয়ে দিলাম। আর এখন বাজে 7:30 মতো, এখন থেকে ব্লগটা শুরু করছি। দেখা যাক আজকে কি কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক। তোমরা তো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। আর একটা রেসিপি শেয়ার করবো না, আজকে কিছু কিছু ছোট্ট ছোট্ট করে অনেক কটা রেসিপি শেয়ার করব। তো শুরু করে দিয়েছি। দেখো চাটা পুরো কমপ্লিট, চায়ের কালারটা কিন্তু দারুণ হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। তারপরে এখানে তো রান্না অনেকক্ষণ বসেই দিয়েছি। এটা মাছের কালিয়া করলাম, ফ্রিজে ছিল রুই মাছ। আর মাছগুলো না যদি আজকে না করি না, আর খাওয়া যাবে না, কারণ শনিবারে নিরামিষ, শনিবারে লোকনাথ পুজো, সেদিনও নিরামিষ, আবার সোমবারেও আমরা যেহেতু নিরামিষ খাই, আবার একাদশী, তার জন্য আজকেই করে ফেলেছি। আবার এসছে আমার ভাসুরের ছেলে আর কি, ও বাড়িতে থাকে না, বাইরে থাকে, তো তাই এসেছে, তার জন্য মাছ মাংস সব কিছুই করা হয়েছে। আর মাংসটা হলে না আমাদের ঘরে মাছটাও করা হয়, যেহেতু আমার শাশুড়ি মা মাংস ডিম এগুলো খায় না, এর জন্য যখনই আনে মাছ মাংস দুটোই। এবার উনি যখন বাড়িতে থাকে না তখন শুধু মাংস আনে, আমাদের ব্যাস এক তরকারি আর একটা ভাজা টাজা করলেই হয়ে গেল। দেখো খুব সুন্দরভাবে আমার মাছের কালিয়া রেডি হয়ে গেছে। 2 কোষ রসুন পেঁয়াজ দিয়ে করেছি। আর এখানে কিন্তু ঘ্যাটকোল পাতা, অনেকে বলো খারকোল পাতা, তো সেটাই নিয়েছি। অনেক কটা ডাটাগুলো রেখে দিয়েছি, ডাটাগুলো আরেকদিন ভাজা করব, পুজো টুজো পার হয়ে যাক তারপরে। তো এখানে সম্বাদ দেবো, অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, তোমার বাপের বাড়ি থেকে আনা হয়েছে। তো এখানে সিদ্ধ করে নিয়ে দেখো আমি বসিয়েও দিয়েছি, বেশি করে একটু তেল দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আবার অনেকে না আগে ভেজে তারপরে শিলনোড়ায় বাটো, ওইটার থেকে তো আগে না প্রথমে কাঁচা সেদ্ধ করে তারপরে মিক্সি করে এরকম সম্বাদ দেবে, দেখবে এই ঘ্যাটকোল পাতার স্বাদটাই আলাদা। তো দেখো কথা বলতে বলতে আমার ঘ্যাটকোল পাতা রেডি। ওইদিকে মাও খেতে বসে গেছে, একটুখানি নিয়েছিল তাই একটু কমে গেছে। আর প্রথমে দেখে মনে হয় অনেকটা, তারপরে এটা করতে করতে একদম কমে যায়। এটা একদম অল্পও আছে করতে, এটা কিন্তু বাড়িয়ে দিলে পোড়া পোড়া একটা গন্ধ হবে, খেতে একদম ভালো লাগবে না। তো এখানে আমার রেডি হয়ে গেছে ঘ্যাটকোল পাতা বাটা। তারপর আমি ভাত খেয়ে নেব। ভাত টাত খেয়ে এখানে বসিয়ে দিয়েছি অল্প করে চিকেন। অল্প করে বলতে সবাই যতটুকু লাগবে আর কি, আর রাতেবেলা খাবে তো সেরকম আন্দাজে, বেশি পাতলাও করব না, খুব একটা গাঢ়ও করব না, অল্প মশলা দিয়ে এই গরমের মধ্যে চিকেনটা রান্না করব। তো আজকে আর বেশি কিছু শেয়ার করলাম না, ছোট্ট করে আজকে কি কি রান্না করলাম না করলাম এত সুন্দর ওয়েদারে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে, দয়া করে একটা লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর অবশ্যই তোমরা পাশে থেকো, আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো। সবাই ভালো থেকো, টাটা।